السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله عليه وسلم. প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করব গায়েব সম্পর্কে। তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যে সমস্ত দিনই প্রাণ প্রিয় ভাই বোনেরা, তাদের কাছে আমি অনুরোধ করব আমার এই দিনই চ্যানেলটি দিনের স্বার্থে আল্লাহর ওয়াস্তে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। কেননা আপনাদের সহযোগিতার মাধ্যমেই আরেকটি ভাই বোন ইসলামের কিছু কথা শোনার সুযোগ পাবে। বন্ধুগণ, চলুন তাহলে আমরা হাদিসটি সম্পর্কে শুরু করি। গয়েব কি? গয়েব হলো আরবি গয়বুন শব্দের অর্থ হলো অদৃশ্য বস্তু। গয়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধুমাত্র জানেন। চলুন আমরা বিস্তারিত হাদিসের মাধ্যমে আমরা জেনে নিই। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم خمسا لا يعلمهن إلا الله গায়েব সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাঁচটি এমন বিষয় রয়েছে যা সম্পর্কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা কে আপনারা নিশ্চয়ই জানেন। তিনি হলেন দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি বলেন, খামসান লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি এমন বিষয় রয়েছে গায়েব সম্পর্কে তিনি বলেন যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নম্বর হলো আপনার আগত দিন, আগামীকাল কি ঘটবে, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়। দুই নম্বর হলো মায়ের গর্ভে কি সন্তান রয়েছে, এটা সঠিকভাবে বলা কারো পক্ষেই সম্ভব নয়। তিন নম্বর, আগামীকাল তার ভাগ্যে কি উপার্জন রয়েছে, কি সে উপার্জন করতে পারবে, অর্থাৎ মানুষ আগামীকাল কি উপার্জন করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। চার নাম্বার হলো মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, ওই স্থান সম্পর্কে জানা নাই। 5 নম্বর হলো
বৃষ্টি কখন হবে তা কেউ জানে না, একমাত্র আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। বলুন একবার সুবহানাল্লাহ। বন্ধুগণ, 5টি বিষয় আমি বলেছি, আপনারা অনেকেই হয়তো বলে থাকবেন যে মায়ের গর্ভে সন্তান। এখন তো 2 নম্বর যে বিষয়টি রয়েছে, মায়ের গর্ভের বিষয়টি সন্তান ডাক্তাররা তো বলে দেয়, জানা যায়। যেসব বন্ধুরা এটা বিশ্বাস করেন তাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ডাক্তারদের কথা সব সময় ঠিক হয়? কখনোই হতে পারে না। এক সময় ডাক্তারের কথা যদি ছেলে হয়, হওয়ার সময় দেখবেন মেয়ে হয়ে যায়, আবার ডাক্তার বলে দিয়েছে মেয়ে হবে, দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানটি দুনিয়ায় দিয়েছেন তখন ছেলে হিসেবে এসেছে। বলুন একবার সুবহানাল্লাহ। আগামীকাল আপনি কি উপার্জন করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো পক্ষেই জানা সম্ভব নয়। কোথায় সে মৃত্যুবরণ করবে বলার কোনো জায়গা নাই, উপায় নাই। যেখানে আপনার আমার মৃত্যু লেখা আছে সেখানেই আমি আপনি যে উপস্থিত হব। বৃষ্টির ব্যাপারে বলা আছে হাদিসে যে বৃষ্টি কখন হবে এটাও মানুষ সঠিকভাবে বলতে পারে। আবহাওয়াবিদরা বলবেন যে অনেক আবহাওয়াবিদ এখন বৃষ্টির আবহাওয়া দেয়। আরে ভাই, হাদিস কোরআন সম্পর্কে আপনাকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আবহাওয়াবিদরা কতটুকু তারা তাদের কথাকে সত্য হিসেবে তারা বাস্তব রূপ দিতে তারা সক্ষম হয়। দেখবেন বৃষ্টি যেদিন হবে বলবে সেদিন হয় না, আবার যেদিন হবে না বলে সেদিন আবার অনেক বৃষ্টি হয়। এক এলাকা দিয়ে বৃষ্টি হয়, আপনার পাশের এলাকায় দেখবেন পাশের বাড়ি দিয়ে বৃষ্টি নাই। এক গ্রাম দিয়ে বৃষ্টি আসে, আরেক গ্রাম দিয়ে বৃষ্টি নাই। এক শহরে বৃষ্টি হয়, আরেক শহরে বৃষ্টি নাই। এই লীলা খেলাটা শুধু আসমান জমিনের মালিক ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। হাদিসের 5টি বিষয় সম্পর্কে আলাদা আলাদা অনেক লম্বা লেকচার দেয়া যায় সময়ের স্বল্পতায়। শুধু এইটুকুই আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, একজন মুসলমান হিসেবে মুসলমান নরনারীর জন্য গায়েব বিশ্বাস করা ফরজ। অনেক মুসলমান ভাই বোনেরা বিশ্বাস করে থাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। নাউযুবিল্লাহ, যে এটা এই আকীদা পোষণ করবে তার ঈমান হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমার প্রিয় নবী আপনার প্রিয় রাসূলকে গায়েব সম্পর্কে জানিয়েছেন, আমার নবী ততটুকুই বলতে পেরেছেন। অতিরিক্ত বলা নবী কেন পৃথিবীর কোনো সৃষ্টি জগতের কোনো মানুষের পক্ষেই বলা সম্ভব নয়। বন্ধুগণ, গায়েব সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। মুসলমান হিসাবে আপনার ঈমানি দায়িত্ব, এটা আপনাকে রাখতেই হবে।
নচেত আপনি মুসলমান থাকতে পারবেন না। আমরা যেন গায়েব সম্পর্কে বিশ্বাস রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর সর্বশক্তিমান, আমার আপনার পালনকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা, তার সব ক্ষমতায় বিশ্বাস যেন একজন মুসলমান হিসেবে আমি আপনি রেখে ঈমানের সঙ্গে ইহকাল থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক এনায়াত দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।